হইলে তারপরে কাম। কথা কোন ঠিক না বেটি? দ্বিতীয় সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। হেদায়েতের বহুত তরজমা, আমি অত কঠিন তরজমার দিকে যাব না, সহজ আপনারা যেটা বুঝবেন আমি সেটা বুঝাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লিখেছেন, হেদায়েত মানে আল্লাহর হুকুম নবীজির তরিকায় আদায় করে আশা করে আল্লাহর সন্তুষ্টি। যে কোনো কাজ আল্লাহর হুকুম সেটা নবীজির তরিকায় করে আশা করে আল্লাহর সন্তুষ্টি, তাহলেই হেদায়েত। ব্যবসা এটা যদি নবীর তরিকায় করে আশা করে আল্লাহর সন্তুষ্টি, যদি সংসার করে নবীর তরিকায় আশা করে আল্লাহর সন্তুষ্টি, রাজনীতি করে নবীর তরিকায় আশা করে আল্লাহর সন্তুষ্টি, সে ব্যক্তি ক্ষেত খামার করে চাষাবাদ করে নবীর তরিকায় আশা করে আল্লাহর সন্তুষ্টি, এগুলো সব হেদায়েতের কাজ। জোরে কোন ঠিক না বেঠি? আর যদি মন গড়া রাজনীতি করে, মানুষের বানানো দেওয়া, মানুষ থেকে ঠিকাদারি নিয়ে বানানো আইন দিয়া রাষ্ট্র চালাইতে চায়, তাহলে এইটা গজব। কথা কোন ঠিক না বেঠি? আমার আপনার হেদায়েতের দরকার। আর হেদায়েত হলো সবচেয়ে বড় জটিল, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। যে পায় যায় সে আল্লাহর রহমতের ভাগী হয়, যে হেদায়েত পায় যায় সে আল্লাহর মাগফিরাত পায়, যে হেদায়েত পায় গেল আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা এসে যায়, যে হেদায়েত পাইল তার কোনো টেনশন নাই, যে হেদায়েত পাইল তার কোনো মালে বেবরকত নাই, তার ইনসাফ নাই, অন্যায় নাই, অবিচার নাই। হেদায়েত একদম যে পায় যায় সে কিঞ্চিত তার দায়িত্বের মধ্যে অবহেলা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? হেদায়েতের তরজমা আমি আপনাকে বুঝাইতে আরেকটা দিক নিয়ে যাই, যে আপনার আমার জীবনটা কেমন হবে? ওই জবাবদিহিতামূলক জীবন তৈরি হবে। কারো সামনে আমাকে দাঁড়াইতে হবে, এজন্য সে গুনাহ করে না। হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, নাফরমানি করে না। একটা কাজ করতে যাইয়া পুঙ্খানুভাবে আদায় করে, সব একটু যে খেয়াল করে ভালো করে করে। কেন? আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, তার সামনে জবাব দিতে হবে। এই যে জবাবদিহিতামূলক জীবন গঠন হয় একমাত্র মাদ্রাসার শিক্ষা, একমাত্র তাফসীরের শিক্ষা থেকে, মাহফিলের সেই বিশেষ আলোচনার দ্বারাই আমার আপনার জীবনের মধ্যে বিশেষ জীবন, সেটা হলো জবাবদিহিতামূলক জীবন তৈরি হয়। এছাড়া পৃথিবীর জগতে বড় ডাক্তারের কথা বলেন, বড় ইঞ্জিনিয়ারের কথা বলেন, আরো বড় সায়েন্টিস্টের কথা বলেন, যদি কোরআন হাদিসের শিক্ষা না থাকে, জ্ঞানের কোন আমল যদি না থাকে, যত বড় শিক্ষিত দুর্নীতিবাজ হতে বাধ্য। কথা বলেন ঠিক না বেঠি? কেন? এত বড় শিক্ষিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, এই বেড়ার কোরআন হাদিস জানে না, ইমানে মুফাসসাল জানে না, ইমানে মুজমাল জানে না, ওযু জানে না, গোসল জানে না, পাক পবিত্র জানে না। এই বেটা যা মনে চায় তাই করে, এজন্য দেশের টাকা কলমের খোসা দিয়া বিদেশে পাচার করে। কথা কোন ঠিক না বেঠি? যদি সে কোরআন হাদিসের জ্ঞান জানতো, অথবা আলেমদের সাথে চলে চলে কোরআন হাদিসের উপরে চলার যদি প্রতিজ্ঞাবদ্ধ হইতো, তাহলে এই ব্যক্তি জবাবদিহিতামূলক জীবন তৈরি করত, তাহলে তার কোনো দায়িত্বের মধ্যে কোনো রকমের এক কিঞ্চিত পরিমাণ ত্রুটি হইতো না। মসজিদের একটা দায়িত্বের মধ্যে এত গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করত যে মসজিদের তার বাড়ির চাইতো মসজিদের জানালা, মসজিদের ঠাই, মসজিদের কাজ সব কিছু উন্নত হইতো। কথা কোন ঠিক না বেঠি? আমাদের কত সুন্দর সুন্দর বাড়ি দেখেন না, আর মসজিদের দোতলার কাজ এখনো হয় নাই। দুঃখের ব্যাপার কিনা? জোরে কোন? দুঃখ আর আফসোসের ব্যাপার। এজন্য আমাদের জবাবদিহিতামূলক জীবন তৈরি হওয়া, হেদায়েতের জীবন তৈরি হওয়া, এটা হলো মাদ্রাসার শিক্ষার মুখ্য বিষয়, এই তাফসীরের মুখ্য বিষয়, দ্বীনি মাজমার মুখ্য বিষয়, মসজিদের থেকে যে কার্যক্রম চালু করা হয় সেটারও মুখ্য বিষয়। একমাত্র তার জীবনটা যেন জবাবদিহিতামূলক জীবন হয়। কথা কোন ঠিক না বেঠি? আমি একটা উদাহরণ দিয়া আমি আয়াতের দিকে আলোচনা টানবো। অল্প সময় আপনাদের কথা দিয়াই আমি হুজুর চলে আসবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। হুজুরের কথায় আমাদের এলাকার যুবক ভাইরা যেন হেদায়েত হয়। জোরে বলেন আমিন। আমাদের প্রত্যেকটা লোক যেন মসজিদের 5 ওয়াক্ত মুসল্লি হয়। জোরে বলেন আমিন। উদাহরণ দেখেন, জীবন যদি হেদায়েতের উপরে উঠে যায়, জবাবদিহিতামূলক জীবন যদি তৈরি হয়, তাহলে আর টাইম লাগবে না, এক লোকের মাধ্যমে ওই এরিয়ায় দুর্নীতি দূর হয়ে যাবে, হেদায়েতের আবহাওয়া চালু হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার দিলের কানে শুনবেন,
হযরতে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন এমন একজন ব্যক্তি, যে ব্যক্তির নাম শুনেছেন মুসলমানদের ইসলামী শাসন আমলের দ্বিতীয় খলিফা। সারা পৃথিবীর অর্ধেকের চাইতে বেশি এরিয়া ইসলামের শাসনে শাসন করেছিলেন। ও বন্ধু, দিলের কানে শুনবেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের পাশ দিয়ে চলতেছিলেন। চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত অনুভব করলেন। এক পর্যায়ে ডান দিকে তাকায় দেখে একটা রাখাল অনেকগুলো ছাগল চড়াইতেছে। রাখালের কাছে যা বললেন, ভাই আমি একজন মুসাফির, আমার বড়ই প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি গন্তব্যস্থল পৌঁছা পর্যন্ত আমার খাবারের দরকার, আপনার কোন একটা ছাগল থেকে আমাকে অল্প কিছু দুধ খাইতে দেন, আমি খায় শরীরে শক্তি সঞ্চার করব, আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। ডাক দিয়ে রাখাল বলে, ভাই মুসাফির, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি একজন মালিকের জিম্মাদার, আমি আমার জিম্মাদারের মধ্যে ত্রুটি করতে পারি না, আমি আপনাকে আমার মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধ দেওয়ার ক্ষমতা রাখি না। ওমর ইবনুল খাত্তাব মন খারাপ, আরে এত নিষ্ঠুর লোকটা, রোদে চেহারাটা শুকায় গেছে, শরীরটা শুকায় গেছে, তার কাছে দুধ চাইলাম, সে আমাকে দিল না, মনটা বড়ই খারাপ। এক পর্যায়ে উনি তখন কাছে যায়, একটু টেস্ট নিই, দেখি না রাখাল আসলে সত্য কথা বললো না সে বুজুর্গ সাজলো, কিন্তু দেখার তো দরকার। কিন্তু কিতাবে দেখে লেখকরা, ইতিহাসবিদরা লিখেছেন যে হযরত ওমর ইবনুল খাত্তাবের ভিতরে ফুলে একদম খুশিতে আনন্দ হয়ে গেছে, অনেক খুশি আনন্দ ভিতরের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেন? আমার এরিয়ায় একজন রাখালের এই দায়িত্ববোধ, একজন রাখালের এই দায়িত্ববোধ, মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধ দিবে না। আমি আমার প্রেসিডেন্টের এরিয়ায় এমন একজন রাখালকে পাইলাম, এজন্য ভিতরে খুশি আনন্দে পুরো প্রফুল্ল হয়ে গিয়েছেন, কিন্তু এটা প্রকাশ করতেছেন না। বলে দেখি না একটু পরীক্ষা করে বাস্তবেই কিনা। ওই বেটা তো আর জানে না এই বেটাই ওমর ইবনুল খাত্তাব। কেন? পেপার আছে, পত্রিকা আছে, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার কিচ্ছুই তো নাই, কিভাবে জানবে? বুঝতে পারে নাই যে এইটাই ওমর ইবনুল খাত্তাব। উনি তখন বললেন, মুসাফির, তুমি দায়িত্বের মধ্যে আমাকে দুর্নীতি করার জন্য কিছু একটা ইঙ্গিত দিচ্ছ, ওমর ইবনুল খাত্তাবের দুয়ারে নিয়ে যাবো, মেয়ে বেতের ফিটনে সোজা হয়ে যাবেন, আমার জিম্মাদারি আমাকে আদায় করতে দেন, আপনি আপনার রাস্তা মাপেন, আমার মালিকের অনুমতি ছাড়া আমি এক ঢোক দুধ দিতে পারবো না। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে যাইয়া রাখালকে বলে, ভাই আপনাকে একটা অনুরোধ করি, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দেন, আমি চড়া মূল্য দাম দিব, অনেক টাকার মূল্য দিব, প্রত্যেক মাসে তোমার তো বেতন আছে, এই টাকাটাও তুমি পাইলা, আমি দুধ পান করে আমি আমার ছাগলটা নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, যদি তোমার মালিককে জিজ্ঞাসা করে ছাগল কম কেন, কোথায় কি হয়েছে, তুমি সোজা সাপটা উত্তর দিবা, একটা ছাগল বাগে ফায়াল হইছে, তাহলেই তো হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাবের এই কথা শোনা মাত্রই রাখাল বসেছিল, চট করে উঠে দাঁড়ায় যা বলে, বেটা আর এক মিনিট দেরি করবি না, তোর রাস্তা তুই মাপ, আমি কিন্তু যে কোনো টাইমে তোকে ধরে ওমর ইবনুল খাত্তাবের দুয়ারে হাজির করব। বেটা এই জায়গায় আমি এমন বড় দায়িত্বশীল, আমার মালিকরে আমি যা বলবো তাই শুনবে, আমার মালিকরে যদি বলে 5টা ছাগল হারায় গেছে আমি পাই নাই, মালিক আমাকে কিছুই বলবে না, যদি বলি 10টা ছাগল বাঘে খেয়ে ফেলছে কিছুই বলবে না। কিন্তু আসো মুসাফির, এই জায়গায় তুমি আমি যে কথা বলি আমার মাওলা শুনে কিনা? কয় শুনে। তাহলে এই জায়গায় যা দুর্নীতি হবে, যা দায়িত্বের মধ্যে ত্রুটি হবে, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে কিনা বলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, এবার খুশির কান্না শুরু হয়ে গেছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, জড়জড়ায় পানি পড়তেছে। এবার রাখাল মিয়া আরো খেপে গেছে, কয় তোমাকে দিই নাই, তুমি কান্নাকাটি করতেছ, এক্ষুনি তোমাকে ওমর ইবনুল খাত্তাবের দুয়ারে হাজির করব, যে ওনার এরিয়ায় কোন ব্যক্তি কোন সময় কোন এরিয়ায় কোন এক কিঞ্চিত পরিমাণ দুর্নীতি করতে পারে না। ওমর ইবনুল খাত্তাব ডাকতে বলে, ভাই রাখাল
ওমর ইবনুল খাত্তাব হলো আমি, আসো আসো, তোমার ঠিকানা আমার বুকের সাথে। নবীজির কল্লা কাটার জন্য এই তলোয়ার নিয়ে গিয়েছিলাম, আমার নবীজি পুরস্কার দিয়েছেন ঈমান, আমাকে বুকের সাথে জড়ায়া আজকে আমাকে জান্নাতি ঘোষণা দিয়ে আমার নবীর সোনার মদিনায় শুয়ে আছে। আল্লাহু আকবার। বন্ধু দিনের কানে শুনবে, আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাখালকে বুকের সাথে জড়ায় ধরলেন, জড়ায় ধরে কান্না, খুশির কান্না ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন, ও ভাই, তোমার মতো একজন যুবক রাখালগিরি করেও আল্লাহর ভয় দিলের মধ্যে রেখেছ, এমন যদি লোক আমার এরিয়ায় 10টা 20টা থাকে, আমার এরিয়ায় কোশ্চিন কালেও কেউ দুর্নীতিবাজ হবে না। কথা কোন ঠিক না বেঠিক? खुद नथी जो राह पर औरों के हादी बन गए, खुद नरी जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। अल्लाह अकबर। अल्लाह ताला এই রকম খাশিয়া, আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়া জবাবদিহিতামূলক জীবন তৈরি করেছিল। তার জীবনে আল্লাহর দরবারে জবাবের ভয় উঠে, দুর্নীতি করত না, গুনাহ করত না, নাফরমানি করত না। আমাদের প্রত্যেকেরই জীবন এমন হবে, এই টার্গেট নিয়ে এলাকার সর্বস্তরের লোকগুলো মিলে আমরা এই তাফসীরের আয়োজন করেছি। কথা কোন ঠিক না ঠিক? এটা হলো হেদায়েতের জীবন। আমাদের প্রত্যেকের যেন এই হেদায়েতের জীবন তৈরি হয়। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। কোরআনে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মসজিদ আবাদ করে কারা? কয় যাদের 5টা গুণ আছে। বলেন কয়টা গুণ? 5টা। তাফসীরে কুরতুবীতে লিখেছে, যে ব্যক্তি 4টা গুণ অর্জন করবে অটোমেটিক 5ম নাম্বারটা আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে দিয়ে দিন। জোরে বলেন আমিন। 4টা কাজ করলে 5ম নাম্বারটা আল্লাহ অটোমেটিক দিয়ে দিবেন। এখানে 5টা গুণ হয়ে যাবে। 4টা কি? 1 নাম্বার গুণ আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান। 2 নাম্বার গুণ আখিরাতের উপরে ঈমান। আমাদের একদম শক্তিশালী আছে তো? কতক্ষণ আছে তো? নাই। আল্লাহর উপরে ঈমান আমাদের পরিপূর্ণ নাই। কতক্ষণ ঠিক না ঠিক? আখিরাতের উপরে ঈমান পরিপূর্ণ নাই। ওই রাখাল বেটার ছিল দেখে এক ঢোক দুধ দিতে ওমর ইবনুল খাত্তাবকে রাজি হয় নাই। কতক্ষণ ঠিক না ঠিক? তার আখিরাতের উপরে ঈমান, যে আমাকে ওই দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তোমাকে আমি এক ঢোক কি দিব না, দুধ দিব না। আমার জিম্মেদারি থেকে এই অবহেলা করব না, এতে ঈমান পরিপূর্ণ। আমাদের এই রকম ঈমান নাই দেখে মসজিদের কোঠর থেকে টাকা চুরি হয়। কথা কোন ঠিক না ঠিক? মসজিদ থেকে জুতা চুরি হয়। এক কথা কোন না ঠিক না ঠিক? আমি ওমরার সফরে রওনা করেছিলাম, সেই গিয়েছি ঢাকার, মনে করেন বাইতুল মুকাররমের মসজিদে আমার জুতা হারিয়ে গেছে। এরকম বান্দা, আমি বের হয়ে দেখে আমার জুতা নাই। আমি আল্লাহর কাছে দোয়া করে বললাম, আল্লাহ ওরে মাফ করে দেন, ওরে হেদায়েত দিয়ে দেন। কেন এখন তো রওনা করেছি আপনার ঘরের উদ্দেশ্যে, দিল তো এখন একদম প্রস্তুত করা, উর্বর জমিন, যা কমো তাই আল্লাহ কবুল করে ফেলবে। কথা কোন ঠিক না ঠিক? আফসোস পরিতাপ আমার দেশের জন্য। আর ওই এরিয়ায় একটা কাগজও পড়ে থাকলে উঠানোর কেউ নাই। কথা কোন ঠিক না ঠিক? তাদের দিল তৈরি, ঈমান পরিপূর্ণ আখিরাতের উপরে, যে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। এই কথাটাই তো আমাদের মাথায় নাই। আমাদের মাথায় বেশিরভাগ সময় থাকে না যে আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি জানো না আল্লাহ তোমাকে দেখতেছে? আল্লাহ তোমাকে দেখতেছে, এটা যদি ধ্যান করতে পারো বাপজা, তোমার দ্বারা বেপরোয়া গুনাহ হবে না, তোমার দ্বারা কোনো সময় নাফরমানি হবে না। যদি ধ্যান করতে পারো যে আল্লাহ তোমাকে দেখতেছে। ভালো করে আমাদের জানা আছে বন্ধু, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়েছিল জুলাইখা। সে একজন বাদশার বিবি হওয়ার পরেও একজন বালকের প্রেমে পড়ে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আন্দর মহলে নিয়ে গিয়েছিল। একদম ভিতরে 7টা দরজা বন্ধ করে ভিতরে নিয়ে যাওয়ার পরে
ওখানে একটা কাপড় দিয়া মূর্তির উপরে ঢাকা দিল, দিয়ে বলেন ইউসুফ আসো এবার আমরা নির্জনে যাই। ইউসুফ নবী ডাক দিয়ে বলেন জুলেখা তুমি এখানে কাপড় দিয়ে কি ঢাকলা? কয় আমার দেবতারে ঢাকলাম, এই জায়গায় যা কর্ম হবে কুকর্ম হবে এগুলো যেন আমার দেবতা না দেখে। ইউসুফ নবী বললেন যদি না ঢাকো তারপরেও কি দেখে? কয় না তা দেখে না। কয় ঢাকলেও দেখে না, না ঢাকলেও দেখে না, তাহলে ঢাকার দরকারটা কি? কয় আমি তো বানাইছি, আমি তো হাত দিয়েছি, আমি তো চোখ দিয়েছি, আমি তো সবকিছু তৈরি করেছি, ওই চোখের উপরে আমার একটা মহাব্বত আছে, সেই মহাব্বতের কারণে তার সামনে খারাপ করতে আমার অন্যরকম লাগে, এই জন্য আমি ঢেকে দিলাম। ইউসুফ নবী ডাকতে বলে ও জুলাইখা আমি এমন একটা মাওলার পূজা করি, আমি এমন একটা মাওলার দাসত্ব আর গোলামি করি, তুমি কাপড় দিয়ে ঢাকলেও ঢাকা যাবে না, বিল্ডিং দিয়ে ঢাকলেও ঢাকা যাবে না, আলো বন্ধ করলেও ঢাকা যায় না, কোন অবস্থায় ওনার চোখকে আড়াল করা যায় না। ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহু আকবার। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন যেমন শুনেন তেমন স্পষ্ট দাও শুনেন, পানির উপরে যেমন দেখেন নিচেও তেমনই দেখেন, যেমন উপরে আলো দিয়ে যেমন দেখেন অন্ধকারে তেমন দেখেন। কথা কোন ঠিক না বেশি? সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখকে আমি ফাঁকি দিতে পারবো না। ও জুলাইখা তুমি তো তোমার দেবতার মুখ ঢাকলা, আমি আমার মাওলার মুখ কেমনে ঢাকবো? আমি এই জায়গায় এই কাজ করতে পারবো না। অস্বীকার করে সামনের দিকে গেল। আল্লাহ বলেন ইউসুফ তুমি দৌড় দাও, দৌড়া পর্যন্ত তোমার ক্ষমতা, তারপরের থেকে আমার ক্ষমতা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবী দরজা পর্যন্ত দৌড় দিতে দেরি, দরজা খুলতে দেরি নাই, আবার দৌড় দিলেন, আবার দরজা খুলে গেল, একটার পর একটা দরজার সামনে দাঁড়ায় আর দরজা অটোমেটিক খুলে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে এই হলো মর্যাদা। তো আমার আপনার জীবনে যেন এই সাধনা তৈরি করতে পারি যে আল্লাহ আমাকে দেখতেছে, এজন্য দুর্নীতি করবে না। আল্লাহ আমাকে দেখতেছে এ বলে নাফরমানি করে না। যে কেউ না দেখলেও সবাই তো নামাজে দাঁড়াইছে, ফজরের নামাজে কি লম্বা খেলা হুজুর শুরু করছে, মুজে জুতা নিয়ে জামু ব্যাগে ভরমো, কয়েকদিন পর তো আমারই জুতা কেউ যেন নিয়ে যাবে। আচ্ছা তা না হোক, হাসরের ময়দানে তো জিজ্ঞেস করবে এবারে জুতা চুরি করছিলি কেন, জবাব কি হবে? কি কথা ঠিক না ঠিক? ওই জায়গায় কি জবাব হবে? এই আখিরাতের উপর ঈমান যার আছে সে কখনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, কলমের খোসা দিয়া বিদেশে টাকার পাচার করতে পারে না। কেন? কেউ না দেখলে কে দেখে? জোরে কর, আবার জোরে কর, একটু জোরে আওয়াজ করে বলে কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। এই জন্য কোন সময় দুর্নীতির সুযোগ নাই। তাহলে 1 নম্বর গুণ আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর আখিরাতের উপর ঈমান। আল্লাহর উপরে আমাদের অনেকেরই ঈমান নাই, এজন্য আল্লাহরে গালি দিয়া দেয়, ওই আমার সোয়ারে ধরে গেল হুজুর, এলাকায় কত সোয়া আল্লাহ রাখছে, আমার সোয়ারে জ্বর আসলে মরে গেল, কি বলে এই কথা কোন ঠিক না ঠিক? কুফরি কথা, শিরকি কথা। আল্লাহর ফয়সালা, আল্লাহ সন্তান দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গিয়েছেন, আল্লাহ সন্তান দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গিয়েছিলেন। এটা ইমানদার লোকেরা পারেন। আমি মা বোনদেরকে ডাক দিয়ে বলে ও মা, পর্দার আড়ালে অনেক বসেছেন, আপনারা যদি দিনদার হন এলাকার যুবক দিনদার হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন সবচেয়ে নিকৃষ্ট নারী কি, উদাহরণ নারী দিয়ে দিয়েছেন। সবচেয়ে দামি আর মর্যাদাশীল নারী, উদাহরণ দিয়েছেন নারী দিয়া। হাদিসের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে কয় আলেম, সবচেয়ে নিকৃষ্ট কে কয় আলেম। কথা কোন ঠিক না ঠিক? ভালো হইলে এই আলেমটাই ভালো হবে, খারাপ হইলে ওর চাইতে খারাপ আর কেউ নাই। কথা কোন ঠিক না ঠিক? ফতুয়া ঘুরে আরেকটা দিয়া আপনারা দিন থেকে সরায় অন্য দিক নিয়ে চলে যাবে। এই জন্য নারীদের আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে উদাহরণ দিয়েছেন, শ্রেষ্ঠ নারী সেই শ্রেষ্ঠ মর্যাদাবান নারী দিয়ে উদাহরণ দিয়েছেন, আর যেটা সবচেয়ে খারাপ সেটাও নারী দিয়ে উদাহরণ দিয়েছেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনারা ইমানদারওয়ালা হয়ে যান, আপনারা পর্দাওয়ালা হয়ে যান, যুবক ঠিক হয়ে যাবে। আপনি রোজাদার হয়ে যান, যুবক ঠিক হয়ে যাবে। ও মা, আপনার জীবনটাকে ইসলামের উপরে চালান, আপনার জীবনটাকে আপনি এমন করে সাজায় তুলেন, আপনার স্বামীকে দ্বীনের উপরে উঠাইতে আপনার মুহূর্ত দেরি লাগবে না। কথা কোন ঠিক না ঠিক?
ঝাড়ি দিয়ে লাইবেন, কয় আজকে জোহরের নামাজ ফরজ নাই, তোর ভাত নাই। কি কথা কোন ঠিক না বেঠি? ওরা যেমন করে বলে যে ঈদের মার্কেট হয় নাই দেখে এবার ভাতটা কিছুই রান্না করি নাই। আমার একজন বন্ধু বলতেছিল, কয় ঈদের মার্কেট করতে পারি নাই, ঈদের আগের দিনও প্রোগ্রাম, দোস্ত পরের দিনও প্রোগ্রাম। তো আমার বিবি দেখি সেমাই লাচ্চা কিছুই রান্না করে নাই, মন খারাপ করে বসতে খালি ফেসবুকই চালায়। বললাম কি হয়েছে? বলতেছে এই হলো অবস্থা। তো মন খারাপ করে এই করতেছে। এইরকম মন খারাপ কেন ঈদের মার্কেট করে দেয় নাই? ও মা, আপনাকে অনুরোধ করে বলি, আপনি মন খারাপ করেন যে তুমি নামাজ পড়ো নাই, কে তুমি আজকে কোরআনে কারীম তেলাওয়াত কেন করো নাই, কেন তুমি দাড়িটা রাখতেছো না, এভাবে মন খারাপ করো, এভাবে তুমি অভিমান করো। ও মা, তোমার এই মন খারাপ, তোমার এই অভিমান, তোমার স্বামী হয়ে যাবে জান্নাতি। কথা কোন ঠিক না বেঠি? এতো সাহাবায়ে কেরামের ঘটনার থেকে আপনাদেরকে একটা উদাহরণ দেই। দেখেন সাহাবী রাসূল কেমন ছিলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই গিয়েছেন অনেক দূর এরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। আমার মদিনা থেকে চলে গেছেন সিরিয়া, অনেক দূর ব্যবসা বাণিজ্য শেষ করে রাত্রে ক্লান্ত হয়ে বাড়িতে আসছেন। আসার পরেই দেখেন যে সন্তান তার ঘুমানো, তার বিবিও খাবার দাবার রেডি করে সবকিছু তৈরি করেছে, কিন্তু তার ছোট বাচ্চা মাত্র 3 বছর বয়স। এটা উনি যখন রওনা করেছেন, বাড়িতে আসার আধা ঘন্টা আগেই ইন্তেকাল করেছে। বলেন আমাদের অবস্থা কি হইতো? হাই হুতাশ, চিল্লা পাল্লা, যা কিছু করার করে পুরা গ্রামটাকে মাথা তুটাইতাম। কথা বল ঠিক না ঠিক? হযরতে আবু তালহার স্ত্রী দেখলো যে আমার স্বামী দীর্ঘ 3 মাস সফর করে বাড়িতে ফিরেছে, তাকে টেনশন দেওয়া যাবে না। সুন্দর করে খানা পরিবেশন করে সামনে পেশ করেছে, সুন্দর করে গোসল করায় দিয়েছে, সুন্দর করে সবকিছু করা কমপ্লিট। এবার স্বামী খাইতে আসছে, বলে আমার বাচ্চাটা কেমন আছে? বলে তোমার বাচ্চা আগের চাইতে আলহামদুলিল্লাহ ভালো আছে। বুঝেছেন অসুস্থ ছিল, চিঠিতে লেগেছিল, এখন দেখি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। সুন্দর করে খাইছে, সুন্দর করে বিছানায় ঘুমাইছে, গল্প হয়েছে, সেই স্বামী স্ত্রীর বিশেষ কন্টাক্ট হয়েছে, সবকিছু শেষ হয়ে গেছে। তাহাজ্জুদের সময় দাঁড়াইছে, দাঁড়ায় নামাজ পড়তেছিল, মুনাজাতের মধ্যে বলতেছে রে মালিক, আমার একটা সন্তান আছে, এই সন্তানকে আপনি দিনদার বানায় দেন, সন্তানকে হক্কানি আলেম বানায় দেন, সন্তানকে সবচেয়ে বড় বিখ্যাত বুজুর্গ বানায় দেন। এমন করে মুনাজাত শেষ হওয়ার পরে বিবি কাছে এসে বলে, বলো আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আল্লাহ যদি একটা আমানত দেয়, ওই আমানত যদি তোমার থেকে নিয়ে যায় মন খারাপ করবা? কয় কোনদিন নয়, আল্লাহ তোমার জিনিস আল্লাহ নিয়ে গেলে মন খারাপ করবো কেমনে? কয় আমাদেরকে আল্লাহ একটা ফুটফুটে সন্তান দিয়েছিল। ও পানের স্বামী, গতকালকে আপনি আসার আগেই সেই বাচ্চাটা ইন্তেকাল করেছে। তুমি এবার যাও, গোসল দিয়েছি আমি, কাফনে বেচাইছি আমি, এবার যাও তাকে কবরস্থ করো। কত বড় দিনদার হলে মা একটা সন্তানকে গোসল দেওয়ায়, নিজেই কাফন পরায়, স্বামীকে কনফরমাইজ করে নিজের আয়ত্তে নিয়া তাকে সুন্দর করে বিশ্রাম দেয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও পানের আমার স্ত্রী, তুমি কেন আমাকে রাত্রে বলবা না? কয় তুমি টেনশন করতে, তোমার ঘুম হইতো না, তোমার টেনশনের কারণে খাওয়াটা ভালো মতো হইতো না। আমি তোমাকে এমন সুন্দর করে তালকিন দিয়া ভালোভাবে তোমাকে তোমার আল্লাহর তরফ থেকে সেই বিশেষ অফার দিলাম, এবার তুমি সবর করো, এই সন্তান আমার তোমার জান্নাতে যাওয়ার জরিয়া। এটা ঈমানওয়ালা বড় সুন্দর জীবন, তাকওয়াওয়ালা জীবন, ঈমানওয়ালা জীবন। ও মা বোন, আপনাদেরকে অনুরোধ করে বলি যে আপনি দিনদার হবেন, আপনি নামাজি হবেন, আপনার জীবনটা ইসলাম ও শরীয়তের উপরে চালাবেন। পুরা এরিয়া ইসলাম ও মুসলমান সবাই আল্লাহর হুকুমের তাবেদারি করতে বাধ্য হবে। কথা কোন ঠিক না ঠিক? খুবই সহজ, খুবই সহজে ওই সমাজের সমস্ত লোক ঈমান ও তাকওয়ায় ওঠার জন্য এই নারী জাতিরা সবচেয়ে আগে। তো বলতেছিলাম নারীদের উদাহরণ আল্লাহ তাআলা আগে দিয়েছেন, খারাপের আবার ভালো উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন সূরা তাহরিম 66 নম্বর সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। কয় আমি তোমাদেরকে উদাহরণ দিতেছি
আমি তোমাদেরকে উদাহরণ দিতেছি সবচেয়ে নিকৃষ্ট নারী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। এমন বড় দামি ব্যক্তি নবী ছিল, তার স্ত্রী কাফের ছিল। দামি ব্যক্তির নবী দামি হইতে পারে না, তার স্ত্রী সে কাফের। আল্লাহ পরবর্তীতে উদাহরণ দিতেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। আল্লাহু আকবার। ইমানদার নারীর উদাহরণ দেখো, ওই ফেরাউনের বিবি আসিয়া কত বড় পাক্কা ইমানদার দেখো। আল্লাহু আকবার। পাক্কা ইমানদার উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে টানছেন। এজন্য মা, আপনাদেরকে আমি অনুরোধ করি যে আপনারা এই মাহফিল থেকে জবাবদিহিতামূলক জীবন আপনি যেমন তৈরি করবেন, আপনার সন্তানকে তৈরি করেন। আপনার সন্তানকে ফজরের নামাজের জন্য পাঠায় দেন। আপনার সন্তানকে পাঠানোর সাথে সাথে আপনার সেই গার্ডিয়ানকেও আপনার মসজিদের জন্য যাওয়ার উদ্বুদ্ধ করেন। তুমি এবার মসজিদে যাইয়া ফজরটা পড়ে আসো, মসজিদে যাইয়া জহরটা পড়ে আসো, মসজিদে যাইয়া আসরটা পড়ে আসো। আমরা এই তদারকি করব যে বিবি স্ত্রী একে অপরে দ্বীনের ব্যাপারে তদারকি করে, ইনশাআল্লাহ ওই ঘর হলো জান্নাত। আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরে বলেন আমিন। তো 5টা গুণে গুণান্বিত যে ব্যক্তি সে হলো মসজিদ আবাদ করে। 4টা গুণ অর্জন করলে 5ম নাম্বার আল্লাহ অটোমেটিক আপনাকে দাঁড় করবেন। 4টার মধ্যে প্রথম 2টা আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণ, আখিরাতের উপরে ঈমান পরিপূর্ণ। আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। ঈমান অর্জন করার জন্য আমাকে আপনাকে পড়াশোনা করতে হবে, আলেমদের থেকে ঈমান শিখতে হবে। কতক্ষণ ঠিক না ঠিক? আলেমের থেকে ঈমানকে জেনে শিখতে হবে, ঈমানের মেহনত করতে হবে, আখিরাতের উপরে ঈমানেরও মেহনত করতে হবে। যেমন 6 বছর এমবিবিএস পড়েই ডাক্তার হয়ে যায় না, আর একটা বড় ডাক্তারের পিছনে ইন্টার্নি করে। কতক্ষণ ঠিক না ঠিক? ইন্টার্নি করতে করতে পরে যাইয়া বড় ডাক্তার হয়ে যায়। আপনি ঈমান শিখলে, আপনি আমল জানলেই আমলওয়ালা হবেন না, ঈমান শিখলেই ঈমানওয়ালা হবেন না। বড় ঈমানওয়ালার সাথে ইন্টার্নি করেন, আমলওয়ালার সাথে আমলের ইন্টার্নি করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে। কতক্ষণ ঠিক না ঠিক? 3 নম্বর গুণ আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। 3 নম্বর গুণ বাচ্চার নামাজ কায়েম করা। 4র্থ নম্বর গুণ যাকাত আদায় করা। এই নামাজ আমরা কায়েম করি না। আমাদের সমাজে হাজার হাজার লোক থাকে, কিন্তু আমরা নামাজ কায়েম করি না। ও বন্ধু, আপনাদেরকে নামাজ কায়েমের জন্য বিশেষ অনুরোধ করছি। নামাজ যদি কায়েম না করে তাহলে আপনার প্রত্যেকটা ইবাদত ক্ষতিগ্রস্ত হবে। নামাজ হলো মেয়ে। নামাজ পরিপূর্ণ হইলে তার সবকিছুই পরিপূর্ণ হবে। নামাজের ত্রুটি হইলে সবকিছুই ত্রুটি হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে এই মসজিদের উদ্যোগে উন্নয়নের জন্য আমাদের যে তাফসীরুল কোরআন মাহফিল সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা, সেই মসজিদ আবাদকারীর 5টা গুণ, তার মধ্যে 3 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা। যে নামাজ কায়েম করে না, কন্টিনিউ নামাজ পড়ে না, এই ব্যক্তি মসজিদের সভাপতি হয় কেমনে? কি কথা কোন ঠিক না ঠিক? নামাজ কায়েম করে না, সে ব্যক্তি মসজিদের সেক্রেটারি হয় কেমনে? সদস্য হয় কেমনে? কোনো কিছু হওয়ার যোগ্যতা রাখে না। নামাজ পরিপূর্ণ হবে, ঈমান পরিপূর্ণ হবে, এই ব্যক্তি মসজিদের কমিটি হবে। নিঃসন্দেহে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, আমার ঘর নির্মাণ করেছিলা, এবার জান্নাতে যাও। কি কথা ঠিক না বেটি? আমার ঘর নির্মাণ করেছিলা। এজন্য বন্ধু, আপনাদেরকে একটা হাদিস শোনায়, গুরুত্বপূর্ণ হাদিস আবু দাউদ শরীফে এসেছে। নামাজ 5 ওয়াক্ত 4 শর্তের সহিত পড়তে হবে, তাহলে আল্লাহর জিম্মাদারি, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। কয়টা শর্ত? 4টা শর্ত। 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য 4টা শর্ত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ, মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজে 4 শর্তের সহিত আদায় করে। 1 নম্বর শর্ত হইল সুন্দর করে ওযু করে। ও বাপজান, শীতের মধ্যে ভালো করে ওযু করি না আমরা। যদি কারো ওযু না হয় তার নামাজ হবে না।
যার ওযু নাই তার নামাজ নাই। ও বন্ধু, ওযু সুন্দর হইতে হবে, আপনার পুরো মুখমণ্ডল ঘষে ভালো করে ধুইতে হবে, দুই হাতের কনু সহ ভালো করে ধুইতে হবে, পুরা মাথা একবার মাসা করতে হবে, দুই পা টাকনু সহকারে ধৌত করতে হবে। এই ওযুর মধ্যে তাড়াহুড়া করলে কোন জায়গায় যদি এক চুল পরিমাণ ফাঁকা থাকে, তার ওযু হইল না, মানে নামাজও হইল না। এই শীতের মধ্যে আমরা কি করি? এই ত্রুটিটা করি। শীতের মধ্যে তাড়াহুড়া করে আমরা ওযু করি, তো ভালো করে হয় না, ভালো করে হাত দেওয়া হয় না, অথবা ফায়ের গোলামের মধ্যে কি আছে, একটু শুকনায় রয়ে গেছে, তাহলে আমার নামাজ হবে না। দ্বিতীয় নাম্বার শর্ত, ওয়াক্ত মতো নামাজ পড়া। ও মা, আপনাদের সবচেয়ে বেশি ত্রুটি হয় আসরের নামাজ দেরি করে পড়েন, মাগরিবের নামাজ দেরি করে পড়েন, এশারের নামাজ দেরি করে পড়েন। কথা কোন ঠিক না ঠিক? আমার মা বোনেরা এই নামাজের মধ্যে ত্রুটি করে থাকে। বিশেষ করে যারা কাজ করে, এরা দেখে যে বাচ্চা খাওয়াইতেছে, একটু থালা বাসন ঘুষতেছে, একটু কাপড় চোপড় গোছাইতেছে, ওই করবনি এমন করতে করতে জহর 3টে বাজায়। কথা কোন ঠিক না ঠিক? এই সময় মতো নামাজ আদায় না করা সবচেয়ে বড় ভয়ঙ্কর গুনাহ। 1 নাম্বার শর্ত ভালো করে ওযু করা। 2 নাম্বার কাজ হলো টাইম মতো নামাজ আদায় করা, কোনো ত্রুটি না করা। মা বোনেরা আযান দিলেই নামাজ পড়ে নেবেন, আর আমাদের পুরুষরা বালেগ যারা সাথে সাথে মসজিদে চলে যাবে। কথা কোন ঠিক না ঠিক? সাথে সাথে মসজিদে চলে যাবে, সাথে সাথে মসজিদে যাবে, আযান হওয়ার সাথে সাথে। এখন মসজিদে গেছেন আযান হওয়ার সাথে সাথে, বলেন তো ওই মসজিদে যাওয়ার পরে দেখলেন যে কার্পেট ঠিকঠাক নাই, আজকে একটু 5 মিনিট দেরি হয়েছে, এমন জায়গায় দাঁড়াইছি ঠান্ডা, কারণ বাড়িতে নামাজ পড়ে মসজিদে যাবো না। কি কথা কোন ঠিক না ঠিক? মসজিদের সামনে 2 কাতারে যেহেতু কার্পেট আছে, 3 নাম্বার কাতারে তো কার্পেট নাই, এই জন্য ঠান্ডায় একবার যায় ভয় পাইছে, দ্বিতীয়বার যায় না। ওর মা কইছে মসজিদে যাবা, আযান দিয়ে লাইছে, মসজিদে যাবো না। মই তখন গেছিলাম ঠান্ডার মধ্যে নামাজ পড়েছি, যাবো না। বলেন এই মসজিদে যদি কার্পেট লাগে তাহলে আমাদের কেনার দায়িত্ব আছে কিনা? মসজিদে যদি আমাদের বাথরুমের প্রবলেম হয়, মসজিদের কোনো জিনিসের যদি প্রয়োজন পড়ে, তাহলে আমাদের প্রত্যেকের জিম্মাদারি আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে আমাদের এই মসজিদের উন্নয়ন প্রকল্পে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই মসজিদের কি লাগবে আপনাদের কাছে চাইলে দিবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত উঠান, চাইলে দিবেন তো ইনশাআল্লাহ? যার যেটা সামর্থ্য, মুই ভোটটা দিব, মুই ভাবস দিব, মুই ফ্যান দিব, বেশি কিছু দিতে পারবো না, তো বেশি কিছু দিতে হবে না, আপনি মসজিদের শুধু টাইলস দিয়ে দিবেন। কি কথা ঠিক না ঠিক? এইরকম ব্যাপার নিয়ে আপনাদের কাছে বিশেষ আবেদন, এই জায়গায় আমি যদি কোনো সময় আসি নামাজ পড়বো, কিন্তু আপনারা এই জায়গায় যদি দান করেন, মসজিদ যদি উন্নত হয়, আপনারাই নামাজ পড়বেন, আপনার সন্তান, আপনার নাতি, তারপরে সন্তান, তারপরে সন্তান, পৃথিবী যতদিন থাকবে আপনার ওই অর্থের সওয়াব বুঝতেই থাকবে। কথা বল ঠিক না ঠিক? বুঝতেই থাকবে। বড় সখীরা বড় ব্যাংকে অ্যাকাউন্ট করলেন, কিন্তু এখনো আপনার ব্যালেন্স নাই, এটা আফসোসের ব্যাপার। যত বড় লোকের কাছে যাবেন দেখবেন প্রত্যেকটা ব্যাংকে একটা করে অ্যাকাউন্ট আছে। যদি ব্যালেন্স থাকে আলহামদুলিল্লাহ, আর ব্যালেন্স যদি না থাকে তাহলে অ্যাকাউন্টের ফুটানি দিয়ে কোনো লাভ নেই। কথা কোন ঠিক না ঠিক? আমি শহরে মালদাপট্টি একটা লোকের কাছে গেছিলাম মাদ্রাসার জন্য, পুরা টেবিলে দেখলাম এই ডাইন মাথা থেকে নিয়ে বাম মাথা পর্যন্ত পুরা খালি চেক বই। আমি বললাম বস এত চেক বই কেন? কোন ব্যাংক নাই যে আমার সেখানে অ্যাকাউন্ট নাই, প্রত্যেকটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আমি বললাম মাশাআল্লাহ, তাহলে প্রত্যেকটা ব্যাংকে অ্যাকাউন্টে কি আপনার ব্যালেন্স আছে? কই না, তা নাই। আমি বললাম এটা তো আফসোস, দুনিয়াদার হইয়া সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট করলা, কোন ব্যাংক বাদ দিলা না, প্রত্যেকটা ব্যাংকে তোমার অ্যাকাউন্ট। ও নামাজি বাবা, ও পর্দার মা, তোমাকে আমি ডাক দিয়ে বলি, তুমি কি নামাজের অ্যাকাউন্ট খুলছো? তাহলে ব্যালেন্স কি ঠিক আছে? যাকাতের অ্যাকাউন্ট খুলছো কিন্তু কি ব্যালেন্স আছে? হাসরের ময়দানে দেখা হবে তোমার যাকাতের ব্যালেন্স আছে কিনা। অনেকে তো অ্যাকাউন্টই খুলে নাই। কথা কোন ঠিক না ঠিক? যাকাতের অ্যাকাউন্ট খুলে নাই, ব্যালেন্স তো পরের কথা। ইলমের জন্য কোন অ্যাকাউন্ট খুলে নাই, ব্যালেন্স তো পরের কথা। সদকায়ে জারিয়ার জন্য অ্যাকাউন্টই খুলে নাই, ব্যালেন্স তো পরের কথা। ও বন্ধু, তোমাদেরকে ডাক দিয়ে বলি, এই মসজিদে দান করার জন্য একটা অ্যাকাউন্ট খুলেন, এমন একটা অ্যাকাউন্ট, কোন ফেসিট নয়, কোন দুর্নীতিবাজ নয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই ওই অ্যাকাউন্ট থেকে 1
পয়সা ডাকাতি করতে পারে, সেটা হলো আল্লাহর রাস্তা, সেটা হলো মসজিদে দেওয়া, সেটা হলো আল্লাহর রাস্তায় খরচ করা। এমন মজবুত অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের রিসিট সবকিছু আপনার নিয়ন্ত্রণে পৃথিবীর কোন শক্তি নাই এক পয়সা দুর্নীতি করতে পারে। কথা বল ঠিক না ঠিক? এই অ্যাকাউন্টে দেওয়ার জন্য আপনাদের মসজিদ, আপনাদের এরিয়া আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমি আমার বাপের ভালো করে খেদমত করতে পারি নাই, আমার বাপ আমার সম্পদ রেখে গেছে, আজকে যে খাট বানাই দিয়ে গেছে, খাটে ঘুমাইতেছি আমার বাপের বানানো, বিল্ডিংটা আমার বাবার বানানো। আপনার বাপ কবরে শান্তিতে আছে না বিপদে আছে, এই দিকে লক্ষ্য করে আপনি আপনার বাবার জন্য বলেন যে আমি 5,000 টাকা মসজিদে দিলাম, 5,000 টাকা মসজিদে দিলাম, আমার বাবার আমি খেদমত করতে পারি নাই গা, আমার বাপ চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমি পারি নাই, এই 5,000 টাকা দিলাম, অথবা ইট দিলাম 2,000 মসজিদের জন্য, টাইলস দিয়ে দিলাম এই বিম থেকে এই বিম পর্যন্ত, এক খাম্বা থেকে আরেক খাম্বা পর্যন্ত আমি টাইলস দিয়ে দিলাম, মসজিদের আর যা লাগে দিয়ে দিলাম। আর মালিকের কাছে হাত তুলে বলেন, মালিক আমার বাপ গেছে গা, সব সম্পত্তি রেখে গেছে, কিছু করতে পারলাম না, একটা অ্যাকাউন্ট আপনার ঘরে খুললাম, এই 2,000 ইট দিলাম। বলেন তো একজন দাঁড়ায় 2,000 ইট দিব? আপনি প্রথমে বলবেন, আপনার সাথে সাথে যারা বলবে প্রত্যেকেই এই দানের পূর্ণাঙ্গ ভারী হবে। বলেন প্রথমে একজন বলেন 2,000 ইট, 2,000 ইট বেশি টাকা না, 15 মনে 30,000, কি কথা ঠিক না? 30,000 টাকা কত টাকা চলে যায় না স্বামী স্ত্রী? এখন 11-10 করি, 22,000 হলে ভালো। দেখছেন কক্সবাজার দিলে বেশি খরচ লাগবে, এই কথা কোন ঠিক না বেশি? স্বামী স্ত্রী দুজন মিলে কক্সবাজার গেল, 30,000 চলে যাবে, ঘুরছে, পানিতে গোসল করছে, সেলফি উঠেছে, কত কিছু করছে, আরে তাও ফুটতে ফুরায় না। আর এই অ্যাকাউন্টে দিতে রাজি না। যুবক তৈরি হও, যুবক তৈরি হও, যেভাবে তুমি আমার দেশকে সেই জলেম থেকে, কুখ্যাত সন্ত্রাস থেকে, জলেম থেকে, খুনি থেকে নিয়ন্ত্রণ করেছো, আজকে তুমি কি করো? শপথ গ্রহণ করো যে আল্লাহর ঘর মসজিদ আবাদ হবে, আল্লাহর ঘর মসজিদ আবাদ হবে, শুধু বিল্ডিং আর টাইলস দিয়ে নয়, মুসল্লি দিয়ে ভরপুর হবে ইনশাআল্লাহ। ধরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একজন বলেন, আচ্ছা 2,000 জন্য কষ্ট হয়ে যাচ্ছে, 1,000 বলুক একজন যে 1,000 দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মালিক, আপনার ঘর নির্মাণের জন্য আপনার এক বিশেষ বান্দা 1,000 ইট দান করেছে রে মাওলা। যে মাকসাদে দান করেছে সে মাকসাদকে আপনি ফুরায় দেন ইয়া আল্লাহ। বান্দা সব জীবনের গুনাহ মাফ করে দেন, পূর্বপুরুষ যারা কবরে গেছে আল্লাহ প্রত্যেককে জান্নাত বানায় দেন। জোরে জোরে বলেন আমিন। আরেকজন বলেন 1,000 ইট। আল্লাহু আকবার, আরে তাকবীর। আরেকজন ভাই দাঁড়ায় গেছে 1,000 ইট। আপনি 1,000 ইট কেন আপনি বয়ানের মধ্যে বাম হাত ঢুকেছেন? আমি তো অত নিচে নামে নই এখনই, ওই কেন ঢুকেছেন বুঝলাম না। হ্যাঁ কথা কয় না কেন 500 গেছেন তোমরা? আমরা তো 10,000 উপরে আছি এখনো। আর 1,000 একজন 2,000 হলে হয়ে যাচ্ছে না? ওবায়দুল ভাই বাড়ি বলেন, নাম্বার বলেন। আরেকজন এই সাইড থেকে বলেন 1,000 ইট সব থেকে নিন। সমস্ত টাইম আমাদের সভাপতি দিবে, জোরে কথা আমিন। ও মালিক, তারা হায়াতে বরকত দিয়ে দাও, যত টাইম লাগবে আমাদের সভাপতি সাহেব দিবে। ও মালিক, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতিকে আল্লাহ হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ আপনার ঘরের জিম্মাদারের বিশেষ দায়িত্ব নিল রে মাওলা, আপনি তাকে জান্নাতের উঁচা মাকামে পৌঁছায় দেন। জোরে জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, যুবকরা এবার খেপছে। এবার কাম আরেকজন বলেন 1,000 ইট। প্রধান বক্তা এসে যাবে, অল্প সময়ের মধ্যে প্রধান বক্তা এসে যাবে। প্রধান বক্তা এক্ষুনি চলে আসবে, গুরুত্বপূর্ণ কথা বলবেন। 1,000 ইট, এটা না দিলে কিন্তু ফির ওয়াজ আবার শুরু করবো আমরা।
এত তাড়াতাড়ি কিন্তু যাবো না। কোন কেন 1000 1000 1000 ইট। আচ্ছা দুজন মিলে ঠিক না, দুজন মিলে ঠিক, সহজ করে দিলাম। কঠিন সহজ, এত কঠিন না, খালি ধাপ দিয়ে চলে যাবেন জান্নাতে। দুজন মিলে 1000 দেন। এরা যারা বসে আছেন দিবেন তো ইনশাল্লাহ। দুজন মিলে 1000 ইট, দুজন মিলে 6000 করে হলে হয়ে যাবে, আরো কম লাগবে 5500 করে। দুজন মিলে 1000, দুজন মিলে 1000 ইট। আর কেউ আছে অফার চলে যেতেছে, আর কিন্তু সুযোগ নেই, তাড়াতাড়ি লন, তাড়াতাড়ি লন। লটারির যে সিগন্যাল দিল, মনে করেন 10 টাকা 10। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ, আপনার একজন বান্দা হাত উঠাইছে, ও মালিক আপনার ঘরের জন্য 1000 ইট দেওয়ার জন্য তৈয়ার দিলেন, নিয়ত করেছে। আল্লাহ তার মনের আশা পূর্ণ করিয়া দেন। তার পূর্বপুরুষ যারা কবরে গেছে প্রত্যেককে জান্নাতি বানায় দেন। ও মালিক তার হায়াতে বরকত দিয়ে দেন, তার জিন্দেগিটাকে জান্নাতি জিন্দেগি বানায় দেন। জোরে জোরে বলেন আমিন। জি, এবার 1000 করে 30 জন লাগবে, 1000 করে 30 জন লাগবে। আমরা কোরআনে কারিমের একটা করে ফারার সাথে আপনার দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1000 মসজিদে দিবেন, এমন করে 30 জন লোক লাগবে, মাত্র 1000 টাকা আল্লাহর ঘরে। এটা আপনি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রথমে এক ভাই উঠাইছে, আরেক ভাই উঠাইছে, আরেক ভাই উঠাইছে, 3 ফারা পর্যন্ত চলে গেছে। তারপরে 4 নাম্বার ফারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 5 নাম্বার ফারা, 5 নাম্বার, ও 6 নাম্বার, 5 নাম্বার 6 নাম্বার উনি নিচে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে আসেন 7 নাম্বার ফারা, 7 নাম্বার ফারা। কি রে, ধান দাম 20 পর্যন্ত চলে যাবে না? কে রে, চাক্কা নাই নাকি রে? 7 নাম্বার ফারা, 1000 টাকা কোরআনে কারিমে একটা করে ফারা দিয়ে দিতেছি। হাসরের ময়দানে তেলাওয়াত করবেন, জান্নাতে যাইতে থাকবেন। আল্লাহু আকবার। আসেন 7 নাম্বার ফারা, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন নগদ। আল্লাহ ভাইজানকে জি নগদ। 7 নাম্বার ফারা। আরেকজন সিয়ারে যারা বসে আছে কেউ বলবে না? আব্দুল মান্নান ভাই, ঢাকা। মঞ্জুর করেন। তারপর আরেকটা জিল্লুর রহমান ভাই, 1000 আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। 2000 আল্লাহ তাআলা দানকে কবুল ও মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আসেন, কয়টা হলো তাহলে? আইয়ুব আলী 1000, তাহলে 7 গেল, 7 8 9। আমি তো আগে বলছে সেটা দিচ্ছেন। আল্লাহ তাআলা ভাইজানের দানকে কবুল করেন। আসেন, তাড়াতাড়ি আসেন, 1000, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, জলদি আসেন। প্রথম বক্তা এখনই চলেন। জানান ভাই 500 টাকা, 1000 টাকা আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। যে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। পৃথিবী থেকে আমাদের যুবকরা পাঠায় দেন 1000, 1000, আরো 1000, একবারে করে করান 1000। এই ভাইটা না, ভাইটা 2000। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করতেছে, আরেকজন ভাই 1000, 520 টাকা দিছে। আল্লাহ তাআলা দানকে কবুল করেন। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে তারা আমাদের মা বোনদের ফ্যান্ডেলে পাঠায় দেন। মা বোনেরা সবচেয়ে দানের দিক দিয়ে আগায়া। মা বোনদেরকে বলি যে আরেকজন ভাই 400 টাকা দিছে, আরেকজন ভাই 500 টাকা বামাতে নিলাম, আপনাদের তো বড় বক্তা দিবে জি। আরেকজন ভাই 500 টাকা। আচ্ছা, ভাই 5000 কই দিছে। কি নাম? আব্দুল মান্নান ভাই, একটু হাত উঠান তো। আল্লাহু আকবার। 5000 টাকা, 5000 টাকা আপনার কাছে। আমি আপনার কাছে 10 করো না, আমি খালি 1000 ইট নেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 30 বস্তা সিমেন্ট আপনার ঘরের জন্য দিয়েছে আল্লাহ। ওই বান্দার দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আর আল্লাহ এ মালিক, আপনার ঘরে এত বড় হিম্মত করে আপনার ঘরের উন্নয়নের
জন্য আগে আসলো মাওলা, তার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ, তার পরিবার পুরা নিয়া আপনার বরকত জিন্দেগি দান করে। সাথে সাথে যে সমস্ত লোকনার পরিবারের কবরে গেছে প্রত্যেকের আযাবুল কবর মাফ করে দেন, জোরে জোরে বলেন আমিন। আরেকজন ভাই 1000 টাকা আল্লাহ আপনার ঘরের জন্য কবুল মঞ্জুর করেন আল্লাহ। 1000 আমাদের 10 পারা পর্যন্ত গেছে, 10 পারা পর্যন্ত 1000 গেছে, 11 পারা। আল্লাহ তাআলা আব্দুল হাদী ভাইকে কবুল মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আরেকজন হলো 12 পারা, 12 পারা আরেকজন। আপনি কয় নম্বর পারা? আর 500 দেন, আমরা পারা দেবো তো, 500 ছাড়া পারা দেবো না। দাম এখন সোরা দামে যাইতেছে, কি কথা কোন ঠিক না? ঠিক আসিয়া না বলে পেঁয়াজের মতো আর আলুর মতো যাইতেছে। 1000 কম কোনো ফাড়া বিক্রি হবে না, রাজি আছেন আপনারা? 1000 কম আর হবে না। আরো আছেন 12 পর্যন্ত গেছে, তাড়াতাড়ি লন, তাড়াতাড়ি লন, তারপরে কিন্তু আর পাওয়া যাবে না, তাড়াতাড়ি লন। ভাই পিছন থেকে কেউ দেখায় না। আরেকজন সিরাজুল ভাই 1000, 13 নম্বর ফাড়া। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। পিছন থেকে বলেন, পিছন থেকে ভাই, পিছন থেকে বলেন। 1000 টাকা মসজিদে দিবেন, বছর দুরন্ত একটা মাহফিল হয়েছে, আশ্চর্য বুঝি না। 1000 আরেকজন আসতেছে, বেলাল দেখেন, বেলাল 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 500 বাপের নাম 500 টাকা, আর 500 দেন, আর 500 বাকি লেগে বেলালের 1000, বেলালের হ্যাঁ আমি দিছি 1000, দিছি আর 500 টাকা দান করেছে ভাই। 500 করে আমাকে কে দিতে চান তাড়াতাড়ি লেখান। 500 কমালাইছে দাম, 500 কে কে দিবেন? পিছন থেকে হাত উঠান। 500 এই যুবক হাত উঠাও। আমল তো আমাদের। আরেকজন এই হাত উঠেছে, নিয়ে আসেন তো, ওটা নিয়ে আসেন। এই মামলা সাহেব নিয়ে আসেন তো, নিয়ে আসেন ওরা ভাই। এই সাইড থেকে, এই সাইড থেকে, এই তাই তো দেখতেছি সেনাগুলো তো কিছুই কাজ করে না দেখতেছি। আচ্ছা আপনারা দান করবেন না? হ্যাঁ ছেলেগুলো কই, যুবকগুলো কই? যুবকগুলো তাড়াতাড়ি আসো। এই আমাদের মহিলা ফ্যান্ডেলের লোক ফাটাইছো, মহিলা প্যান্ডেল ওখানে একজনকে ফাটা দাও, ছোট বাচ্চা দেখবে। মহিলারা এখানে কতটুকু আমি গুনবো, তার থেকে 2 ডবল থেকে নিবো। লোক বেশি না ওরা? কি কথা বল, লোক বেশি না কিনা? হ্যাঁ, ওরা না থাকলে তোমরা খাইতে পারি না। আর সিমেন্টের বস্তা যারা বাকি দিবেন তাদের আমরা নাম লিখি, সিমেন্টের বস্তা ভাই। আরেকজন কয় বস্তা? 1 বস্তা। এই 1 বস্তা আমরা সিমেন্ট নাম লেখেন তো ভাই, জানেন 1 বস্তা সিমেন্ট নাম লেখেন। আল্লাহ তাআলা কবুল করুন। আমিনুল দর্জি 500 টাকা আল্লাহ ভাইজানের দানকে কবুল করেন। ও মালিক, আপনার বান্দাদের দিলকে নরম করে দেন। আপনি তো দিলের মালিক রে মাওলা, আপনার ঘরের সুন্দর নির্মাণের জন্য ডাক দিয়েছি রে মাওলা। যে সমস্ত বান্দারা আগায় আসলো আল্লাহ তাদের দানকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ অনেকে ইরাদা করেছেন পরে দিবে, আল্লাহ তাদের দানকে কবুল মঞ্জুর করেন। বাপজান তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আজকের যে আয়োজন, আর আমাদের এরিয়া ঢাকা থাকে, ভালো সুন্দর জায়গায় থাকে, সুন্দর জায়গায় খায়, এরকম ঢাকার লোক আছে। আপনি দেশে আসছেন, দেশে থাকেন না, আপনি মসজিদে ইনভেস্ট করে যান, নামাজিরা নামাজ করবে, সব পাইতে থাকবেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি ঢাকা যারা থাকে তাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা 10 বস্তা, 15 বস্তা, 20 বস্তা সিমেন্ট লেখায় দেন। আচ্ছা অত পারলাম না, 5 বস্তা দেন, 5 বস্তা করে সিমেন্ট দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, তাহলে দোতলার কাজ আমাদের খুব দ্রুত শেষ হয়ে যাবে, খুব দ্রুত শেষ হয়ে যাবে। একদম যদি একটা এরিয়া কাজ নিয়ে নেন, সুন্দর হয়ে যায়। এই দোতলার কাজ নির্মাণ করতে মিস্ত্রি খরচ যা লাগে, এরকম আমরা 3 জন মিলে বললাম যে 3 জন আমরা মিস্ত্রি খরচ দিয়ে দেবো। সভাপতি দাম বলছে যত টাইলস লাগে। আমাদের ঢাকার আরেক ভাই বললো 30 বস্তা সিমেন্ট। সভাপতি ভাইয়ের নামে লেখেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল মঞ্জুর করেন। 1000 টাকা আর 1 বস্তা সিমেন্ট বাকি। আল্লাহ তাআলা আপনার দানের তৌফিক দান করেন, আপনার ঘরের জন্য কবুল মঞ্জুর করেন। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বানায় দেন। আল্লাহ দিনের মধ্যে চলতে যা ত্রুটি হয়েছে রে মাওলা, এই ত্রুটিকে আপনি দূর করে দিয়ে খাঁটি বান্দা হিসেবে কবুল মঞ্জুর করেন। জোরে জোরে পড়া আমিন। জি ভাই, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করেন। সভাপতি সাহেব মোহাম্মদ আজিজুর রহমান মাস্টার ভাই, রিয়ার 1000 টাকা। আল্লাহ তাআলা ভাইজানের দানকে কবুল মঞ্জুর করেন। সভাপতি ভাইকে আমি একটু অনুরোধ করতেছি, আপনি একটা কিছু বলেন।
মাইয়া জোর করে নিয়ে চলে গেছে। মৃত হৃদয়ে বাবলুর নামে 500 টাকা আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন। আমাদের সভাপতি সাহেব 10 বস্তা সিমেন্ট, জোর বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দানকে কবুল মঞ্জুর করেন। বাবুর নামে হলো 200 টাকা, মৃত বাবার নামে 200 টাকা। আল্লাহ তার দরজা বন্ধ করে দেন, আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বানায় দেন। আমাদের সভাপতি সাহেব আইদার মাস্টার, আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ তার হায়াতে বরকত দান করেন। ইয়া আল্লাহ, আপনার ঘরের জন্য আগায় আসছে, আপনি তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। জোরে জোরে বলেন আমিন। প্রতিবার ভাই 300 আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন। ভাই 150 জায়গা পারেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। 150 জায়গায় পারেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। 50-এর কম মসজিদের দান এলাও না, 50-এর কম কেউ নিয়ে আসবেন না, তাড়াতাড়ি। আর কম হলে কোটে দিবেন, 50-এর কম কোটে দিবেন। কি করেন? 50-এর কম কোটে দিবেন। এখানে 50 নিম্ন নিয়ে আসেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আসছে। চেয়ারম্যান সাহেব, আমিন বলুক না। আমিন। চেয়ারম্যান সাহেব নিয়োগ করতেছে, আপনারা জোরে করেন না আমিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা করেন, আমরা সবাই মিলে আমিন দিই। কি করেন? কার আমিন আল্লাহর কাছে কবুল হয় জানি না তো। দিয়ালে বলেন ভাইজান, বলেন আল্লাহ বলেন, এটা থাকিয়ে যাবে। যত লোক নামাজ পড়বে এটা করে সওয়াবে পাবে। ভাই উঠেন না, প্রধান বক্তা আসলে শিখে উঠবেন না, উঠবেন না, কে উঠবেন না এখনই? ও প্রধান বক্তার উফুরত আর একটা আছে, পোলাও 7,100 টাকা ভাইকে দামে কবুল মঞ্জুর করেন। চেয়ারম্যান সাহেব ভাই বলেন। উৎসাহ দানের ক্ষেত্রে যেমন গোপনীয়তা রক্ষা করা, ঠিক সেরকম কিছু ক্ষেত্রে উৎসাহমূলক প্রকাশ করাও দরকার। সূরা ফাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার কথা বলছেন। 3টা ব্যবসা, 3টা ব্যবসা এমন মারাত্মক ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোকেরা যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আল্লাহর রাস্তায় খরচ করে, গোপনে করে প্রকাশ্যেও করে, গোপনেও করে প্রকাশ্যেও করে, আল্লাহ তাআলা বলতেছে এমন একটা ব্যবসা তারা আমার সাথে করলো, এই ব্যবসায় কোনো লস নাই। আল্লাহু আকবার। দুনিয়ার যার সাথে ব্যবসা করবেন ঝুঁকি আছে, লস হবে, ত্রুটি হবে, সমস্যা হবে। এমন মহাজনের সাথে ব্যবসা করবেন, কোনদিন লস হবে না। আসুন আমরা কেউ মাহরুম না যাই, আমরা মসজিদে প্রত্যেকেই অংশগ্রহণ করব, মসজিদের সাথে জড়িত হব, মসজিদের কাজের সাথে আমাদেরকে সম্পৃক্ত করব। আল্লাহ বলেন সূরা তাওবা 18 নম্বর আয়াতে কারিমা, কয় 4টা গুণ অর্জন করলে মসজিদ আবাদ করবে। 5ম নাম্বার গুণ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, 2 নাম্বার আখিরাতের উপরে ঈমান, 3 নাম্বার নামাজ কায়েম করে, 4 নাম্বার যাকাত আদায় করে। আল্লাহ বলেন 5ম নাম্বার গুণ অটোমেটিক এসে যায়, বলাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি তাকে তার দিলের মধ্যে আমার ভয় ছাড়া পৃথিবীর কোনো ভয় থাকে না। আল্লাহু আকবার। পৃথিবীর ভয় ছাড়া আর কোন কারো ব্যাপারে আল্লাহর ভয় আর কারো ভয় না। এই গুণ অর্জন করা আমাদের প্রত্যেকেরই বিশেষ দায়িত্ব। আল্লাহর ভয় ছাড়া বিভিন্ন রকমের ভয় ঢুকে যায়। এখন আমরা খুলুসিয়াত রাখতে পারি না। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন ভাই। বহুত দান, একজন 1,000 টাকা দিছে, আবার মুরব্বী দিল, হ্যাঁ আর একজন দিতেছে। তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে দেন, দ্রুত করেন ভাই, দ্রুত করেন। প্রথম ভাই উঠতেছেন কেন? ও আসতেছেন, নিয়ে আসতেছেন, তাড়াতাড়ি করে নিয়ে আসেন। কেউ যাবেন না, প্রধান বক্তা আসতেছে।
হ্যাঁ আচ্ছা 2 বিঘা মিলে 1 বিঘায় 200 1 বিঘায় 500 আল্লাহ 2 বিঘাকে দিনের জন্য কবুল করেন যায় না পরিবেশ নষ্ট করিয়েন না আমাদের প্রধান আলোচনা এখনই চলে আসবে পরিবেশ নষ্ট করিয়েন না তোমারকের ব্যবস্থা আছে কেউ দেন না হ্যাঁ তোমারও আসতেছে কেউ দেন না গেলে কিন্তু লস হয়ে যাবে কি মজার তোমারও ফেল হয়ে যাবে কেউ দেন না তোমারও ফেল হয়ে যাবে তোমার মধ্যে হ্যাঁ হাজি সাহেব 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল ও মঞ্জুর করেন। হ্যাঁ মালিক একজনের পরে একজন দান করতেই আছে রে মাওলা আপনার ঘরকে আপনি সুন্দর করে মুসল্লি দিয়ে সাজায় দেন মাওলা। হ্যাঁ মালিক যারা নামাজ পড়ে না তাদের দিলে হাসরের ময়দানে ভয় ঢুকায় দেন ইয়া আল্লাহ প্রকৃত নামাজি বানায় দেন মাওলা। এই এরিয়ার সমস্ত ভাইদেরকে প্রকৃত মুসল্লি না বানায় কবরে ডাক দিয়েন না। হ্যাঁ মালিক আমার মা বোনদেরকে পর্দাশীল বানায় দেন আমার মা বোনেরা অনেক দান করেছে আল্লাহ তাদের দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমার মা বোনেরা অনেক মসজিদের জন্য দান করতেছে রে মাওলা 200 টাকা আরেকজন ভাই দিয়েছে আল্লাহ ভাইজানের দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নেন। জি তাড়াতাড়ি আল্লাহ ভাইজানের দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নেন। ও মালিক মেহেরবানি করে জামাল 500 টাকা ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আপনার ঘরের যা ত্রুটি আছে কিছুই যেন না থাকে মেহেরবানি করে প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করেন। আচ্ছা তাড়াতাড়ি করেন বাকি সিমেন্ট যারা লেখার নাই লেখায় দেন বাকি সিমেন্ট যারা লেখার নাই লেখায় দেন প্রত্যেকেই লেখায় দেন এই সিজনে আরেক সিজনে দিবেন। সামনে মহিদুল ভাই কত মহিদুল ভাই ঢাকা হাত উঠান ভাই আপনার প্রতি এগুলোর একটা নেক দোয়া আলহামদুলিল্লাহ একটা দোয়া আছে আপনারা সেই দোয়াটা নেন বলুন 5,000 টাকা ধরে কোন আলহামদুলিল্লাহ মহিদুল ভাই ঢাকায় থাকে আল্লাহ ভাইজানের দানকে কবুল করেন আল্লাহ মঞ্জুর করেন 5,000 টাকা আল্লাহ আপনার ঘরের জন্য বাকিতে লেখায় দিল আল্লাহ আয় রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন সুন্দর নুরানি চেহারার মালা আল্লাহ ওলামায়ে কেরামের বন্ধু দ্বীনের কর্মী হিসেবে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের এরিয়া যারা যারা দান করলো প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করেন জোরে বলেন আমিন।